ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। ওরে বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গা কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। ওরে বাবুরে কি কইতাম অন্যরকম দেশ দুনিয়ার পরিস্থিতি চলে, এই কারণে ফাইটা যার, আর কিছু না, বুঝছেন নি। যাই জিনিসের যে দাম বাঙালির মুখে বুঝে না, স্বাদে বুঝে না, ওরে মারে মা জিরবাই বুঝে না। একবারে কম উপকরণের অল্প জিনিসের স্বল্প জিনিসে যাদের কাছে আছে তাই দিয়ে আজকে রেসিপি সাজিয়ে তুলব। দেখতে থাকো কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। বিশেষ করে আমার বেচারার ভাইদের জন্য এবং কি যারা নিরামিষ বুঝি আছেন তাদের জন্য আজকের এই রেসিপি দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তাস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য আজকের এই রেসিপি অনেকে জানে না, বিদেশের মধ্যে এসে কিভাবে কি করবে। আজকের একটা অন্যরকম ভিডিও, একদম ইউনিক একটা ভিডিও। দেখতে থাকুন, খুবই সুস্বাদু একটা স্বাস্থ্যকর রেসিপি। দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব, সেটা দেখতে থাকুন। মিক্সার জার নিয়ে নিলাম। এই জারে এবার দিয়ে দেব আমি 1 কাপের মতো নারকেল কোরানো, দেখতে পাচ্ছেন। এবার আরেকটা জিনিস দেব, দেখতে পাচ্ছেন। এগুলা কি? এগুলা হয়েছে মিষ্টি কুমড়োর বিচি। উপরের স্কিনটা ফেলে দেওয়ার পরে ভিতরের যেই বিচিটা থাকে বাদামের মতন, সেইটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে 1/2 কাপ হবে। এবার দিয়ে দেব এখানে পোস্ত। আগের থেকে আমি পোস্তগুলো একটু ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম পোস্ত, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি 1 ইঞ্চির মতো আদা, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব মিক্সার মেশিনের মধ্যে। এই যে দেখুন, সুন্দরভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি, এক সাইডে রেখে দিলাম। প্রথমে দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, সেখানে দিয়ে দিলাম আমি একটা কাঁচা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে দিয়ে দিলাম। হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সিদ্ধ হতে দিলাম। জাস্ট 2 মিনিট একটু বাপিয়ে নেব, সেটাই ব্যাপার। কাঁচা পেঁপেগুলো একটু সিদ্ধ করে দিলে কি হয়, সবজির সাথে খুব ভালো সিদ্ধ হয়ে যায়, সেটাই ব্যাপার। আমার কাছে ভালো লাগে, সেই জন্য দিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 2 মিনিট অপেক্ষার পরে যে দেখুন এক সাইডে এবার জল সরিয়ে রেখে দেব। এবার আমি গ্যাস ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি, এখানে 1 কাপ হবে তেল, কুকিং অয়েল, নিত্য যেগুলো আমরা খাই সেগুলা। এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এবার দেখুন এগুলা কি নিয়েছি, হরেক রকমের শীতকালীন সবজি নিয়েছি। দেখুন এখানে প্রথমে দিয়ে দিলাম আমি একদম নতুন আলু, নতুন আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকাভাবে। এবার দিয়ে দেব আমি মূলো, আলু মূলো, খুব ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব, কষিয়ে নেব আর কি, ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 টিস্পুনের মতন লবণ। লবণ দিলে কি হয়, খুব ভালোভাবে মজে যাবে এবং ভিতর থেকে জলগুলা বের হয়ে আসবে আর লবণগুলো সবজির মধ্যে ঢুকে যাবে, খেতে খুবই হেভি লাগবে, টেস্ট লাগবে। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব নরম সবজিগুলা, দিয়ে দিলাম আমি পটল, দেখতে পাচ্ছেন। পটলগুলা দিয়ে দিলাম, খুব ভালোভাবে পটলগুলা নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি এখানে দেখতে পাচ্ছেন শিম,
শিমগুলা দিয়ে দিলাম, আবার বরগড়ি শিমও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব আগের থেকে যে আমি কাঁচা পেঁপেগুলা সিদ্ধ করে রেখেছি হালকাভাবে, সেই কাঁচা পেঁপেগুলোও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষতে হবে। কষে নিয়েছি, আমার হালকাভাবে কষা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখুন আপনারা। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখান থেকে আমি 2 টেবিল স্পুন লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, সেখান থেকে আমি আগেও একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। দিয়ে খুব ভালোভাবে কষবো। এবার সামান্য পরিমাণ জলও দিয়েছি, না হলে মশলাগুলো পোড়া লেগে যেতে পারে, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে কষানো হচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নেব, সেটাই ব্যাপার। সবজির সাথে মিশিয়ে নেব, একদম ভালোভাবে কষবো। হালকা আঁচে রাখবো, চুলার আঁচটা আমি হালকা করে রেখেছি, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, মশলাগুলো একদম সবজির সাথে মিশে গিয়েছে। এবার দিয়ে দেব আগের থেকে আমি যে পেস্ট তৈরি করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। নারিকেল, পোস্ত, মিষ্টি কুমড়ার বিচি, আদা একটা পেস্ট তৈরি করে ফেলেছি, সেটাই দিয়ে দিলাম। খুবই ইয়ামি হবে এই পেস্টটার কারণে। এই সবজিটা একদম স্পেশাল সবজি হয়, খুব সুন্দর, খুব খেতে খুব সুস্বাদু হয়। এবং কি এখানে যেহেতু মিষ্টি কুমড়ার বিচি আছে, সেই মিষ্টি কুমড়া কিন্তু খুবই হেলদি একটা জিনিস। কথা বলতে বলতে সম্পূর্ণভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে ফেলেছি। হালকাভাবে একটু জাস্ট 30 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছি। 30 সেকেন্ড পরে আবার আমি ঢাকা তুলে দেখেছি, খুব সুন্দর কষানো হয়েছে। চুলার আঁচটা কিন্তু নর্মালভাবে রেখেছি, অতিরিক্ত দাও দাও করে দিই নাই, সেটা লক্ষ্য রাখবেন। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, এবং কি একদম মাখা মাখা গায়ের মধ্যে পেস্টগুলা একদম সবজির গায়ের মধ্যে লেগে গিয়েছে, ইয়ামি লাগছে দেখতে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যে জল খেতে চান সেই জল দেবেন, যে জল খেতে চান না সে মাখা মাখা করে জল দিয়ে দেবেন, সেটাই ব্যাপার। যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন জল। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি জলগুলা দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো, দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে। এবার ডেকে দেব, জাস্ট 3-4 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা অতিরিক্ত ধাউ ধাউ করে দিই নাই, নর্মালভাবে রেখেছি, নর্মাল থেকে একটু বেড়ে দিয়েছি। এবার আমি অপেক্ষা করব, জাস্ট 5 মিনিট পরে এসে দেখলাম খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ এবং কষানো একইভাবে সম্পূর্ণ একসাথে হয়েছে, একদম ফ্লেভারটা অন্যরকম এসেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আরেকটু অপেক্ষা করব। আরেকটু অপেক্ষার পরে জাস্ট 1 মিনিট অপেক্ষা করলাম। 1 মিনিট পরে আবার ফিরে দেখলাম খুবই সুন্দর আমার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেব আগের থেকে আমি একটা রোস্ট মশলা তৈরি করে রেখেছিলাম, জিরে, ধনে, হালকা গরম মশলা তেলে একদম রোস্ট করে রেখেছি পাউডার করে, সেখান থেকে 1 টেবিল স্পুনের মতন ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাটা দেওয়ার কারণে। এবার দিয়ে দেব আমি ধনেপাতা। ধনেপাতা না দিলে কিন্তু চলবে না, যেহেতু এগুলো শীতকালীন সবজি, শীতকালীন সবজির মধ্যে ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। একদম ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো এই ধরনের রেসিপি খেতে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। বিশেষ করে আমার বেচারার ভাইয়েরা ট্রাই করবেন, খুবই ইয়ামি লাগবে। স্বাস্থ্যকর একটা রেসিপি, সবজির রেসিপি, একদম দুপুরবেলা ভাতের সাথে জমে যাবে। এবার ফুল মেন লুকটা দেখুন রেসিপিটার, একদম ইয়ামি লাগছে। একদম স্বাস্থ্যকর একটা রেসিপি, দুপুরবেলায় খেতে এবং রুটির সাথে খুব ভালো লাগবে এই ধরনের রেসিপি।
কেমন লাগলো জানিয়ে দেবেন। আমার ভিডিওগুলো কোথাও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কি আমার ভিডিওগুলোর মধ্যে কোনো অংশে কোনো একটা রেসিপি যদি আপনাদের মাঝে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কথা বাড়াবো না। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুডি।